স্বর্গীয় আর ধার্মিকতার বস্ত্রের মহত্ব। যেভাবে পবিত্র বাইবেলে প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদে লেখা আছে যে, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। প্রিয় ভাই বোন, বাইবেলে লেখা আছে যে, দেখো আমি দ্বারে দাঁড়িয়ে খটখট শব্দ করছি, যদি কেউ আমার শব্দ শুনে দরজা খোলে, তো আমি তার সাথে ভিতরে গিয়ে ভোজন করব আর সেও আমার সাথে ভোজন করবে। প্রভু যিশু মণ্ডলীকে এই বার্তা দিয়েছিলেন যে, তুমি তোমার হৃদয়ে দরজাকে খোলো, তো আমি তোমার সাথে ভেতরে এসে ভোজন করব আর তুমিও তাই করবে। অর্থাৎ প্রভু যিশু নিজের বাক্যের ভেদকে মণ্ডলীর কাছে জাহির করবেন, নিজের গভীর ভেদকে বলবেন। এই কথা অবিশ্বাসীদের জন্য বলা হয়নি, কিন্তু এই কথা তিনি বিশ্বাসীদের বলেছিলেন। যখন ঈশ্বর শাউলকে ইসরায়েলের রাজা হিসেবে মনোনীত করেছিলেন, তার আগে তিনি শমূয়েলকে বলেছিলেন যে, শাউলকে মেঝেতে বসিয়ে খাবার খাওয়াও। আর ঈশ্বর শমূয়েলকে এটাও বলেছিলেন, যখন শাউল তোমার সাথে খাবার খাবে, তখন তুমি তাকে অভিষিক্ত করবে। তখন শমূয়েল শাউলের সাথে খাবার খেলেন। যখন ঈশ্বর আপনার জীবনে বড় কার্য করতে চান, তার আগে তিনি আপনাকে মেঝের ওপর বসিয়ে খাবার খাওয়াতে চান। বাইবেলে লেখা আছে, ঈশ্বর যখন শাউলকে রাজা করেছিলেন, তখন ঈশ্বর তার সাথে ভোজন পান করেছিলেন। ঈশ্বরের সাথে খাওয়া দাওয়া করা কোনো সাধারণ বিষয় নয়। যেরকম ভাবে প্রধানমন্ত্রীর সাথে খাওয়া দাওয়া করা কোনো সাধারণ বিষয় নয়, প্রধানমন্ত্রীর সাথে খাওয়া দাওয়া করা হলো একটি গর্বের বিষয়। তাহলে প্রধানমন্ত্রীরও প্রধানমন্ত্রী প্রভু যিশুর সাথে খাওয়া দাওয়া করা কতই না ভালো বিষয় আছে। বাইবেলে লেখা আছে যে, ঈশ্বর আব্রাহামের সাথে খেয়েছিলেন। আব্রাহামের ঘরে 3 জন দূত এসেছিল। তখন ঈশ্বর আব্রাহামের সাথে ভোজন করেছিলেন আর তাকে গভীর ভেদ বলেছিলেন এবং আশীর্বাদ দিয়েছিলেন। যখন ঈশ্বর তার প্রতিশ্রুতিটা আব্রাহামের জীবনে পুরা করেননি, তখন আব্রাহাম আকাশের তারাদের 1 2 3 4 করে গুনতেন যে আমার বংশ এত বড় হবে, আর গুনতে গুনতে তিনি ভুলে যেতেন। তখন ঈশ্বর তাকে বলেছিলেন যে, তোমার এই গণনা ধার্মিকতা হিসেবে গণ্য করা হবে। তুমি বিশ্বাস দ্বারা চলেছ। আপনি আপনার ধার্মিকতার বস্ত্র তখনই পরেন যখন আপনি ঈশ্বরের সাথে সাথে চলেন। বিনা ধার্মিকতায় কেউই ঈশ্বরের সাথে ভোজন পান করতে পারবে না। যখন ধার্মিকতার বস্ত্র আপনার মধ্যে থাকবে, তখন ঈশ্বর আপনাকে তার সাথে খাওয়ার জন্য নিমন্ত্রণ করবে। তখন ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন যে, আমি তোমার জীবনকে বড় করব, তোমার শত্রুদের লজ্জিত করব আর তোমাকে আশীর্বাদের মূল বানাবো। আজ অনেক লোকের কাছে ধার্মিকতার বস্ত্র নেই। সে ঈশ্বরের সাথে ভোজন তো করতে চায়, কিন্তু ঈশ্বরের কাজকে সে করতে চায় না। সে পাপে নিজের জীবনকে কাটায়, সে নিজের শরীরের অভিলাষকে পুরা করে। তাই প্রিয় ভাই বোন, যদি আপনি ঈশ্বরের সাথে ভোজন পান করতে চান, তো আপনার জীবনে পবিত্রতা বজায় রাখুন। ঈশ্বরের ধার্মিকতার বস্ত্রকে পরিধান করুন। ঈশ্বরের কথাকে শুনুন। নিজেদের হৃদয়ের দ্বারকে খুলুন। তখন ঈশ্বর আপনার কাছে এসে থাকবেন আর আপনাকে আশীর্বাদিত করবেন। আমেন।